হ্যাঁ, মালি কোথায় গিয়েছে? এই কথা বলে লোকটি চুপচাপ দুটি তরমুজ চুরি করে এই ঢোলের ভেতরে লুকিয়ে ফেলতই। ও মালিক, হ্যাঁ ওই ঢুলওয়ালা, তোর কি লেনা দেনা মালিকের সাথে? যা গিয়ে তোর কাজ কর। ও আচ্ছা, তাহলে তুমি নিচে ছিলে, আমি দোকানে কাউকে দেখছিলামই না, এর জন্যই মালিকের কথা জিগালাম। আর হ্যাঁ, আমি কোনো মাগনেওয়ালা না, তরমুজ কিনতে এসেছি। ও দুঃখিত ভাই, চিনতে ভুল করে ফেলেছিলাম। তরমুজ 50 টাকা কেজি, বলুন কয় কেজি দেবো? আসলে তরমুজ আমি এখন নেব না, সন্ধ্যায় নিয়ে যাব বাড়ি যাওয়ার সময়। আচ্ছা, তোমাদের একটা তরমুজ কয় কেজি হয়? আমাদের সব তরমুজ মিঠা, আর এক একটা কমসে কম 8-9 কেজি হয়। ঠিক আছে ভাই, যেহেতু কাস্টমার নেই, বসে রেস্ট করুন গিয়ে, শুধু শুধু ডিস্টার্ব করলাম। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। ওই দেখো, মালিক না থাকাতে ও তো দেখি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি। যাই হোক, দোকানে কাস্টমারও নেই। এই কথা বলে তরমুজগুলি রেখে চলে যেতেই মালিক আসতে আসতে আরো আধা ঘন্টা বাকি, আরো আধা ঘন্টা ঘুমিয়ে নেই। এই সময় লোকটি আরো অনেকগুলি তরমুজ এখানে এনে রেখে বলতে থাকে, এবার গিয়ে জমবে খেলা। হ্যাঁ ভাই, কোথায় যাচ্ছে? আরে ছোট, এ কি হাতে ঢোল নিয়ে মাগনিওয়ালা সেজে আছিস কেন? সেজে আছি এর জন্যই, আমি তোমাকে বলেছিলাম না যে যদি কেউ তোমার দোকানের সামনে দোকান দেয় তাহলে ওর সব তরমুজ চুরি করে তোমার দোকানে নিয়ে আসবো। হ্যাঁ বলে তো ছিলি, তাই তো এর জন্যই আমি এই দোকানদারের সব তরমুজ আমার এই ঢুলে লুকিয়ে লুকিয়ে তোমার দোকানে রেখে এসেছি। আরে বেকুফ, এটা তুই কি করলি? আমার দোকান ওটা না এটা।